বাবাকে প্রয়োজন হয়, কারণ বাবা আর ছেলের মধ্যে একবার যে ভালোবাসা তৈরি হয় তা কখনো শেষ হয়ে যায় না, মৃত্যু পর্যন্ত অটুট থাকে। জাহাপনা, এলকাস মির্জা তুর্কমেনি বেদের সাথে যোগাযোগ করেছে। ভানের কাছে সৈন্য শিবিরে আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আশা করি ভালো খবর নিয়ে আসবে, অন্যথায় আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। জাহাপনা, সবচেয়ে ভালো তো শুধু আপনি জানেন, কিন্তু এলকাস মির্জার কথায় অটল থাকলেও যুদ্ধের সময় কি আমরা ওকে বিশ্বাস করতে পারি? যুদ্ধের সময় ওর সৈন্যদের ব্যাপারে আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। তোমার কি পরামর্শ? এলকাস মির্জা আর তার সৈন্যবাহিনীকে আমি দেখে রাখবো, অথবা একজন পাশা দেখে রাখবে। এভাবে তারা আমাদের নিয়ন্ত্রণে আর অধীনে থাকবে। শাহজাদা ঠিকই বলেছে জাহাপনা, নিজের লোকের সাথে বিশ্বাসঘাতকতাকারীকে আমরা কিভাবে বিশ্বাস করব? তাকে পারস্যের সিংহাসনে বসাবো কথা দিয়েছে জাহাঙ্গীর, সেই সাথেও জামাতা হতে যাচ্ছে। বিশ্বাসঘাতকতা করার কোনো মানে নেই। যদি করেও কি করবে? ভাইদের সাথে এক হয়ে আমাদের উপর আক্রমণ করবে। জাহাপনা, এ ব্যাপারে আর কথা নেই বায়াজিদ। তুমি এই অভিযানের ব্যাপারে পরামর্শ দেবে, কিন্তু কোথায়, কখন, কিভাবে কি করবে সে সিদ্ধান্ত আমার। এসো। শাহজাদা, কি হয়েছে আত্মাজা? আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতেই হবে শাহজাদা। বলো। আমার সাথে যে বাচ্চা দেখেছেন ওর বাবা আমার বন্ধু না। আপনি যাকে অনুসরণ করতে বলেছিলেন ও সেই জাফরের ছেলে। বাবাকে মেরে ফেলায় ও একা হয়ে যায় বলে ওর দায়িত্ব নিতে বাধ্য হয়েছিলাম। মেরে ফেলেছ মানে? একটু আগে তুমি তো বলছিলে যে জাফরের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি সবার সামনে বলতে চাইনি শাহজাদা, জাফর নামের লোকটা পারস্যের গুপ্তচর ছিল, আমাকে সবকিছু বলে দিয়েছে। ভানের কাছে শাহজাদা এলকাস মির্জার একজন প্রহরী জাহাপনাকে হত্যা করার পরিকল্পনা করে রেখেছে। এ তুমি কি বলছো আত্মাজা? নিখুঁত ভাবে পরিকল্পনা করে রেখেছে শাহজাদা। যদি আমরা বাধা না দিই তাহলে সফল হয়ে যাবে। এখন আপনার সামনে দুটো পথ আছে শাহজাদা, একটি আলোকিত, অন্যটি অন্ধকারাচ্ছন্ন। কোন দিকে যাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। জাহাপনা, ঠিক আছেন? সিকিম ডাকবো? প্রয়োজন নেই। জাহাপনা, এলকাস মির্জা খবর পাঠিয়েছে, আর খবর অনুযায়ী ভানের কাছাকাছি সৈন্য শিবিরে আপনার আদেশের অপেক্ষায় আছে। যেভাবে বলেছিলাম পারস্য আর তুর্কমেনীদের সমর্থন পেয়েছে বলে আশা করি। এলকাস মির্জা আমার অপেক্ষায় আছে, একটু পরেই রওনা হবে। তুমি আমার সাথেই থেকো। সুলতানের তাঁবুতে ঢুকতে পারবো তো? আমরা ঢুকে যেতে পারবো, কিন্তু একবারই আক্রমণ করতে পারবো। আমি ইশারা দিতেই
তুমি এলকাস মির্জাকে আঘাত করবে, আর আমি সুলতান সুলেমানকে। এসো। শাহজাদা, সব প্রস্তুত, চলো। মুস্তাফা, আম্মা, বাবা আমার, ভালো করে ভেবে দেখেছ? তোমার যাওয়া ঠিক হবে না। স্রোতের বিপরীতে গিয়ে কেন তুমি নিজের ভাগ্য কিভাবে বদলাতে চাইছো? আম্মা, বাবা আমার, বৃষ্টি হতে দাও, বাতাস বইতে দাও, শীত আসতে দাও। ভুলে যেও না, শীতের পরেই বসন্ত আসে, আর ওই বসন্ত তুমি। প্রিন্স, এসো ইয়াহুস। বলুন, কি জরুরি কথা বলতে চান? শাহজাদা কেমন আছেন? সিবাস থেকে ভালোভাবে ফিরে আসেননি। জানেন তো, জাহাপনের সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তার দরকার নেই। পার্সিয়ানরা গুপ্ত হত্যার প্রস্তুতি নিচ্ছে। দ্রুতই একটা পরিবর্তন আসবে। গুপ্ত হত্যা? আত্মা যা জানতে পেরেছে এ কথা আমরা শাহজাদার কাছে গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দায়িত্ব শুধু জাহাপনাকে নিরাপত্তা দেওয়া নয়, বরং আমাদের দায়িত্ব শাহজাদা মুস্তাফাকে সিংহাসনে বসানো। হ্যাঁ, তাই তো। যদি শাহজাদাকে সিংহাসনে বসাতে হয়, তাহলে সামনের সব বাধাকে দূর করতে হবে। তোমাকে এই কারণেই ডেকে পাঠিয়েছিলাম, রুস্তম পাশা। তারও সময় আসবে, কিন্তু প্রথমে আমাদের এই সাম্রাজ্যের বড় বাধাকে আগে সরিয়ে দিতে হবে, হুররম সুলতানকে। সেলিম, আম্মা, বাবা আমার, মুরাদের সাথে ছিলাম এতক্ষণ। সেও তার বাবার মতো একজন সাহসী শাহজাদা হবে। ইনশাআল্লাহ। আম্মা, প্রিন্সেসের ব্যাপারে আপনাকে জানানো হয়েছিল? হ্যাঁ, জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানাতে হবে। এই সফরে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। দেখা যাক প্রিন্সেস আমাদের কাছে কি চায়। শুনেছি তার বাবার আদেশ শিগমুদ অসুস্থ। পোল্যান্ডের পরিস্থিতিও তেমন ভালো না, দুর্ভিক্ষ শুরু হয়েছে। অবশ্যই কোনো সাহায্য চাইবেন। তাহলে এই কারণেই সেই সাম্রাজ্যের ব্যাপারে ভালোই দেখাশোনা করছো তুমি। সিংহাসন আমার দায়িত্ব আম্মা। আপনার কাছ থেকে দূরে এসে আমি যে কতটা কষ্টে আছি তা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমি জাহান্নামের গর্তে আছি। সাপ আর বিচ্ছু প্রতিটা মুহূর্তে আমাকে দংশন করে যাচ্ছে। আমি যতই নিজের দেশের দিকে এগোচ্ছি, ততই সবকিছু অপরিচিত মনে হচ্ছে। কারণ আমার প্রকৃত ঠিকানা আপনার হৃদয়ে, যা আমি প্রতিনিয়ত বুঝতে পারছি। আপনার রূপে মুগ্ধ প্রেমিক এলকাস। আলহামদুলিল্লাহ, আপনার মুখে হাসি ফুটেছে। এমন চিঠি পড়ে কোন হাতুনের মুখে হাসি ফুটবে না বলো? ঠিক বলেছেন শাহজাদি। মিহরিমা সুলতান কষ্টের সাগরে ডুবে আছেন, আজকাল প্রাসাদেও আসেন না। নিজের ফাঁদে নিজেই পড়েছে। অভিযানের পর ওরা আলাদা হয়ে যাবে, আর আমি বিয়ে করব। জীবনটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাও, কাগজ কলম নিয়ে এসো, চিঠির উত্তর লিখতে হবে। জি শাহজাদি।
এলকাস মির্জা, স্বাগতম। ধন্যবাদ ফরাদ আগা। জাহাপনা আপনার জন্য অপেক্ষা করছেন। এরা আমার সাথে। জাহাপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তেব্রিজে পৌঁছাতে হবে শাহজাদা। তেব্রিজে পৌঁছে যাব, কিন্তু এলকাস যে সাহায্যের কথা বলেছে তা যদি না করে, তাহলে এলকাস মির্জাকে বাদ দিয়ে আমরা আমাদের অভিযান চালিয়ে যাব। আমি আজারবাইজান যাব, নিজের সব সৈন্যদের সাথে নিয়ে তাহমাসকে অনুসরণ করে আশা করে ওকে হত্যা করতে পারবো। এটা সম্ভব না শাহজাদা। জাহাপনা যেখানে থাকবেন আপনাকেও সেখানে থাকতে হবে। যাই হোক, শুনলাম কুতাহিয়া থেকে বেশ কিছু চিঠি এসেছে। হরি জিহান সুলতান পাঠিয়েছেন, তাই না? আমার উপর নজরদারি করছো রুস্তম? এখানে হাজারো সৈন্য আছে শাহজাদা। কে আমাদের পক্ষে আর কে বিপক্ষে কিছুই জানি না। সচেতন থাকাই নিরাপদ। এই ব্যাপারটা গোপন থাকাই ভালো। নিজের কাজে মনোযোগী হও পাশা। জাহাঙ্গীর বলল তোমার সাথে মেহেরিমার খুব খারাপ সময় যাচ্ছে। অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছিল, আশা করছি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মহামান্য বাদশাহ, আপনার সাথে আবারও দেখা হওয়া আমার জন্য সৌভাগ্যের। আশা করি তুমি ভালো খবর নিয়ে এসেছো। তুর্কমেনি বেদের কাছ থেকে আসা চিঠিগুলো আপনাকে নিজেই দেখাতে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন, তুর্কমেনি বেরা আমার ভাই তাহমাসপের বিপক্ষে যুদ্ধ করতে আমার পক্ষে আছে, আর আমার আদেশ মতোই কাজ করবে। এ কথা নিজেরাই লিখে পাঠিয়েছে। কতটা শক্তি ওদের যে আমাদের সাহায্য করবে? অনুমতি দিলে নকশার মাধ্যমে আপনাকে দেখাতে চাই। মহামান্য পাশা, পারস্যের শাহজাদা এসেছেন। জাহাপনার সাথে দেখা করতে গেছেন। বের হলে আমার কাছে পাঠিয়ে দিও, যেমন আদেশ। কেউ আসছে। মুস্তাফা ভাই, ওনার কি কাজ এখানে? বুরহান আলী বে প্রায় 5000 সৈন্য নিয়ে আজারবাইজানে আছেন। প্রয়োজনীয় রসদের অভাবে সৈনিকদের এই দলটি একটু ধীরে অগ্রসর হচ্ছে। প্রায় 3000 সৈন্য আছে হামেদানে। বাকি সৈন্যরা যোগ দিলে সৈন্য সংখ্যা প্রায় 20,000 হবে।
আমরা তেব্রিজ দখল করলে তোমার ভাই তামাস পালিয়ে যাবে। সে কোন দিকে পালাতে পারে? পাহাড়ের দিকে পালাবে জাহাপনা। বুরহান আলী এলবুর্জের শাসনকর্তা, তিনি কুর্দিস্তান আর হামেদানি সৈন্যদের নিয়ে জাগ্রস পাহাড়ি এলাকায় থাকবেন। ওখানে পৌঁছানোর পর আমরা তাকে দুদিক থেকে ঘিরে ফেলবো। জাহাপনা কোথায়? জাহাপনা কোথায়? এলকাফের সাথে অভিযানের পরামর্শ করছেন। ওরা জাহাপনাকে হত্যা করতে চায়। তাহলে বলো আমাকে, কিভাবে তুমি এই খবর পেলে? আমার উপর হামলা হবে জানলে কিভাবে? জাফর আকা নামে একজন এসেছিল জাহাপনা, নিজেকে প্রাসাদের দ্বার রক্ষী বলেছিল। পারস্য অভিযান নিয়ে আমার সাথে কথা বলেছে। বলল এলকাস মির্জা অতটা ক্ষমতাবান না যতটা আমরা ভাবছি। তার মতে এই অভিযান বাতিল করা উচিত। কে এই জাফর আগা? আমার জানা মতে প্রাসাদে এই নামে কোনো লোক নেই। সে এন্দেরুনের দায়িত্বপ্রাপ্ত আগাদের একজন ছিল। ওর কথায় সন্দেহ হওয়াতে ওকে তখন আমি চলে যেতে বলি, যাতে ওকে অনুসরণ করে কারো হয়ে কাজ করছে জানা যায়। কার হয়ে কাজ করছে? পারস্যের গুপ্তচর হিসেবে কাজ করছিল। তার প্রথম কাজ ছিল এলকাস মির্জার সহকারী আব্বাস আগার সাথে গোপনে দেখা করা। আমার সহকারীর কাছে ধরা পড়ে সে সব স্বীকার করে নেয়। আমিও খবর পাওয়ার সাথে সাথে চলে আসি। আল্লাহর অশেষ কৃপায় সময় মতো পৌঁছাতে পেরেছি। এমন গুরুত্বপূর্ণ একটা খবর আমার কাছে না এসে তোমার কাছে কেন গেল মুস্তাফা? তোমার সহকারীর তো অবশ্যই আগে আমার কাছে আসা উচিত ছিল। জাহাপনা, আমরা সিভাসে থাকাকালীন এই ঘটনা ঘটে। আমিও আমাসিয়া গিয়ে জানতে পারি। জাহাপনা, মহামান্য উজিরে আজম আপনার সাথে দেখা করতে চান। আসতে বলো। পানি খাওয়া ভালো লাগবে। এখন কেমন লাগছে তোমার? সবকিছু আমার চোখের সামনে ঘটেছে। যদি জাহাপনার কিছু হয়ে যেত তাহলে। ওদের ধারালো ছুরিগুলো দেখেছিলে? ওই হায়নাটা আমার চোখের সামনে জাহাপনার উপর হামলা করেছে। আমি ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলাম, ভেবেছিলাম ওদের অস্ত্র কেড়ে নেব, কিন্তু কিছুই করতে
করতে পারিনি। পাথরের মতো দাঁড়িয়েছিলাম। তুমি নিজেকে শান্ত করো জাহাঙ্গীর। ভাই আমার, এই ঘটনা এক মুহূর্তের মধ্যে ঘটেছে। ওরা কারো কোনো ক্ষতি করতে পারেনি। আল্লাহর ইচ্ছায় মুস্তাফা ভাই সময় মতো চলে এসেছেন। তিনি এখন কোথায়? জাহাপনার তাঁবুতে। এত কষ্ট পাওয়ার পরেও পাগলের মতো ছুটে এসেছেন। এই ঘটনার ব্যাপারে জাহাপনা কি ভাবছেন তা বোঝা খুবই কঠিন। ওনার মতো ক্ষমতাবান একজন বাদশার পক্ষে এমন একটা জঘন্য ব্যাপার মেনে নেওয়া খুব সহজ কাজ না। জীবন রক্ষার প্রতিদান কি হতে পারে বেয়াজিত? তাহামাসপের গুপ্তচর হয়ে এলকাস মির্জার সাথে ছিল, এ কথা সে নিজের মুখে স্বীকার করেছে জাহাপনা। পারস্যের শাহজাদার সমস্ত খবর শাহ এর কাছে পৌঁছে দিত। আসল উদ্দেশ্য ছিল আপনাকে হত্যা করা। শাহজাদার কাছে জাফর আগা নামে এক লোক গিয়েছিল। কে এই জাফর আগা? তোমাদের সাথে ওর কি সম্পর্ক? তাহামাসপ শাহজাদা মুস্তাফা পারস্য অভিযানের পক্ষে ছিলেন না, এ কথা জানতেন। হয়তো তিনি এই অভিযান বন্ধ করতে পারবেন, এ কথা ভেবে পাঠিয়েছিলেন। শুধু তাই না জাহাপনা, আল্লাহ না করুন এই শয়তান যদি আপনাকে হত্যা করতে পারত, তাহলে তামাসপ মহামান্য শাহজাদা মুস্তাফাকে সিংহাসনে বসানোর সর্বোচ্চ চেষ্টা করত। ও কি চাইলো তাতে কার কি এসে যায় রুস্তম পাশা? দেখতেই পাচ্ছ এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছি। আশা করি তামাসপ বুঝতে পারবে যে সে আগুন নিয়ে খেলছে। আর কি কি বলেছ তাহমাসকে? সে আর কি জানে? তুর্কমেনিদের সাথে হওয়া চুক্তি আর ওনার ভাইয়ের সাথে ফাতমা সুলতানের বাগদানের কথা। নিয়ে যাও এই শয়তানকে। তোমরাও চলে যাও, আমি একা থাকতে চাই। জাহাপনা, ক্ষমা করবেন। এসব কিছুর মানে কি? আমার কথা বিশ্বাস না করে শয়তানের সাথে কথা বলার কি প্রয়োজন ছিল? এখন পর্যন্ত যা করেছো তা কি মনে আছে মুস্তাফা? তুমি আমার আস্থার মূল্যায়ন করনি, তোমার উপর করা বিশ্বাসের মূলে আঘাত করেছো। এখন কোন সাহসে আমার সামনে দাঁড়িয়ে এই প্রশ্ন করছো? জাহাপনা, আমার প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য আর ভুলগুলোকে শুধরে নেবার যদি কোনো উপায় থাকে, আমি সেজন্য সবকিছু করতে প্রস্তুত জাহাপনা। কোনো উপায় কি নেই বাবা? সে কথা সময়ই বলে দেবে মুস্তাফা। সময়। তুমি এখন যেতে পারো। এসো। আম্মা, অবশেষে তোমার চেহারা দেখলাম। কি হয়েছে? কোনো খবর এসেছে আম্মা? জাহাঙ্গীর আমার চিঠির উত্তর দিয়েছে। ও আর জাহাপনা খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। জাহাপনা আপনাকে কেন চিঠি লেখেননি? আপনার উপর কোনো রাগ নেই তো? আমরা কত ঝড়, কত বিপদ পাড়ি দিয়েছি, আমাদের কথা বলে লাভ নেই। তুমি বরং রুস্তমের কথা ভাবো। দেখো সে কি লিখেছে। তার সব কথাই তুমি আর তোমার মেয়ে হুমাশা। ওর তোমাকে অনেক মনে পড়ে।
যদি তাই হয় তাহলে চিঠি সরাসরি আমার কাছে কেন আসেনি? তোমার ব্যাপারে বিন্দুমাত্র আশা থাকলে অবশ্যই রুস্তম তোমাকে লিখত। আমার মনে হচ্ছে এই সম্পর্ক টিকিয়ে রাখাই ভালো। তোমাদের সুখের জন্য এটা একটা সুযোগ। এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না আম্মা, 1000 বছর অপেক্ষা করলেও না। এভাবে কথা বললো না মিহিরিমা। পৃথিবীতে যেখানে কোনো কিছুই চিরস্থায়ী না, সেখানে কিসের ভিত্তিতে এত জোর দিয়ে কথা বলছো? আপনি আমাকে দেয়া প্রতিশ্রুতি ভুলে না গেলেই যথেষ্ট। ভেবেছিলাম যে আপনার সাথে আপনার সব সমস্যা এবার মিটে যাবে। মনে হচ্ছে তিনি এখনো রেগে আছেন। রেগে আছেন? এই ঘটনায় আমার মনের ভেতরটা কেমন করছে তা কেউ বুঝতে পারবে না বেয়াজিদ। কাল রুস্তম পাশার সাথে কথা হয়েছে। ও সবখানে গুপ্তচর লাগিয়ে রেখেছে। ওর কথা অনুযায়ী সাম্রাজ্যের কিছু উচ্চপদস্থ লোকজন গোপনে আপনাকে সাহায্য করছে। আমি ধারণা করছিলাম রুস্তম কোনো সুযোগ হাতছাড়া করে না। এর মানে কি? ওর কাছ থেকে সাবধানে থাকতে হবে বেয়াজিদ। আমাদের পরস্পরের প্রতি বিশ্বাস ভালোবাসা সে দেখেছে, তাই বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এখন মিহিরিমাও আলাদা হয়ে যাবে। পদ নিয়ে ভয় আছে, নিজের ক্ষমতা হারানোর ভয়। তুমি কিভাবে এতটা অসতর্ক হলে? এরকম ভুল করলে এলকাস? মহান জাহাপনা, আমাকে ক্ষমা করুন। আপনার কাছে লজ্জিত। আব্বাসকে বহুদিন ধরে চিনি, কখনো তার কোনো ভুল চোখে পড়েনি। আমার উপর হামলাকারী আগাকেও ওই নিয়ে এসেছে। ব্যাপারটা একদমই বুঝতে পারিনি। আমাকে দূরে সরিয়ে দেবেন না জাহাপনা। যদি তুমি পারস্য সাম্রাজ্যের শাহ হতে চাও, তাহলে চারদিকে চোখ কান খোলা রাখতে হবে, আর তুমি তা করতে বাধ্য। সব সময় সাবধান থাকতে হবে। ক্ষমতা, রাজত্ব আর শক্তির অধিকারী সবাই হতে চায়, কিন্তু সবাই সে যোগ্যতা রাখে না। তুমি যে সিংহাসনের যোগ্য নও, সেখানে তোমাকে বসালে তা তোমাকে আর চারপাশকে ধ্বংস করে দেবে। তাহমাস নামে তোমার কাপুরুষ ভাই সামনে না এসে গোপনে হামলা করে আমাকে মারতে চেয়েছে। এই অন্যায়ের শাস্তি সে পাবেই, কিন্তু সেদিন যখন আসবে তুমি আমার সাথে থাকবে কিনা তা নির্ভর করছে তোমার উপর। আর যে চারপাশের খবর রাখে না, এমন শাহজাদাকে না পারস্যের শাহ বানাতে চাই আর না ভগ্নিপতি। এই ভুলের প্রায়শ্চিত্ত যুদ্ধ বিজয়ের মাধ্যমেই করব জাহাপনা। আপনার উপর আস্থা আছে ভাই। আমি আপনার সবকিছু ভালোভাবে জানি। সিপাহী, রেস, বেরা সবাই আপনার পক্ষে। আল্লাহ না করুন যদি কখনো জাহাপনার কিছু হয়ে যায়, জেনেজিরেরা আপনাকে সিংহাসনে বসাবে। তুমি কি ভাবছো ভাই? তুমি কি করবে? আমি সবসময় সত্য কথা বলি। যদি আপনি আমার ফাঁসির আদেশ দেন, আমি কখনোই মেনে নেব না, কারণ আমার স্বভাব আপনি জানেন। যদি তোমাকে সাথে দেখতে চাই, কখন পাহাড় সমান বাধাও আটকাতে পারবে না। আমিও সবার মতো আপনার কাঁধে কাঁধ মেলাবো। অনেক বছর আগে আমি একটা শপথ করেছি বেয়াজিদ। আল্লাহর কাছে দোয়া করেছি, কোনদিন যেন আমার দ্বারা আমার ভাইয়েরা খুন না হয়। যদি কোনদিন সিংহাসনে বসি, তাহলে আমার সবচেয়ে কাছে তুমি থাকবে। আমরা একসাথে পৃথিবী শাসন করব। কি ব্যাপার? আমিও
ভালোবাসায় আপনারা থেমে গেলেন যে? তোমার কাছে গোপন করার কিছু নেই জাহাঙ্গীর। মুস্তাফা ভাইয়ের সাথে একটা সিদ্ধান্ত নিয়েছি জাহাঙ্গীর, যদি কোনোদিন তিনি সিংহাসনে বসেন সেদিন আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না। তিনি সাম্রাজ্য পরিচালনা করবেন আর আমি ওনাকে সাহায্য করব। সেখানে আমিও থাকবো আশা করছি। সব সময়। বলেছিলে ক্ষত ঠিক হয়ে যাবে, কিন্তু অবস্থা এখন একই রকম। তোমার ঔষধে কোনো কাজ হচ্ছে না। বিশ্রাম প্রয়োজন জাহাপনা। অভিযানের কারণে আপনি বিশ্রাম না নিয়ে বরং আরো বেশি হাঁটাহাঁটি করছেন। ব্যথা কমলেই যথেষ্ট। আমি একটা ঔষধ তৈরি করে দেব জাহাপনা, কিন্তু কয়েকদিন আপনাকে বিশ্রাম নিতে হবে, না হলে কোনো লাভ হবে না। জাহাঙ্গীর কেমন আছে? ওর সব খেয়াল রাখছো তো? আমিও ওনার ব্যাপারে আপনাকে জানাতে চেয়েছিলাম। ব্যথার কারণে তিনি ঘুমাতে পারছেন না, অনেক ওষুধ খাচ্ছেন, এতে ওনার পেটে সমস্যা হয়েছে। শাহজাদা আরো অসুস্থ হয়ে যাওয়ার আগে ওনাকে রাজধানীতে পাঠিয়ে দিতে হবে। পোল্যান্ডের রাজা সিগমুন্ডের মেয়ে মাননীয় প্রিন্সেস আন্না ইয়াগেলনকা। স্বাগতম প্রিন্সেস আন্না, আসুন। প্রিন্সেস আন্না, প্রাসাদে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ হুররাম সুলতান, আপনাকে দেখে অনেক খুশি হয়েছি। ভুল ভাবছেন, আমি মহামান্য সুলতান সুলেমান খানের বোন ফাতমা সুলতান। ক্ষমা করবেন, আপনার মতো সুন্দরী আর অভিজাত নারীকে দেখে হুররাম সুলতান ভেবেছি। সমস্যা নেই গুলফাম, প্রিন্সেসের প্রতি তুমি খেয়াল রাখবে। অবশ্যই শাহজাদি। হুররামের কাছে একা ছেড়ো না। প্রিন্সেস আন্না, আপনি আমার সাথে চলুন, হুররাম সুলতান আপনার অপেক্ষায় আছেন। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, তাহলে তুমি এখানে? ভাইদের সাথে দেখা করতে এসেছি জাহাপনা, খোঁজ খবর নিচ্ছি। হেকিম প্রধান বলল তোমার ব্যথা বেড়ে গেছে, তাই তোমাকে দেখতে এলাম। এটা ওনার ধারণা, দেখতেই তো পাচ্ছেন আমি ঠিক আছি। বিশেষ করে মুস্তাফা ভাইয়ার সাথে আমি ভালো অনুভব করছি। এবারে যথেষ্ট হয়েছে জাহাঙ্গীর, তোমার রাজধানীতে ফেরার সময় হয়েছে। জাহাপনা, আমি সিদ্ধান্ত নিয়েছি, 2-1 দিনের মধ্যেই রওনা হয়ে যাও। মুস্তাফা তোমার সাথে তোকাত পর্যন্ত যাবে। মুস্তাফা ওখান থেকে আমাসিয়া চলে যাবে আর তুমি চলে যাবে রাজধানীতে। মুস্তাফা ভাইয়ের আমার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই জাহাপনা, তিনি এখানে আপনার সাথে থাকবেন, অভিযানে অংশগ্রহণ করবেন। জাহাপনা, আমিও জাহাঙ্গীরের সাথে একমত। মুস্তাফা ভাই থাকলে আমাদের বিজয় অর্জন সহজ হবে। তুমি প্রস্তুত হও জাহাঙ্গীর? ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা আমরা রওনা হব।
সুলতানা, পোল্যান্ডের প্রিন্সেস আন্না ইয়াগেলনকা এসেছেন। শাহজাদা সেলিমের সাথে দেখা হয়েছে, তাই না? জি, শাহজাদার সাথে দরবারে দেখা হয়েছে। হুররাম সুলতান, প্রিন্সেস আন্না, আপনি আমার ধারণার চেয়ে অনেক বেশি সুন্দরী আর তরুণী। আপনিও তাই সুলতানা। আমাকে সাক্ষাতের অনুমতি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বহুদিন ধরে রুশ ভাষায় কথা বলিনি। খুশি হয়েছি এখনো ভুলে যাননি। আমার দেশের অন্য হাতুনদের মতো আমারও আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল সুলতানা। ইচ্ছা পূরণ হয়েছে। হয়তো আপনি জানেন না, আমার দেশের সব মানুষ আপনাকে চেনে, আপনার কথা বলে। প্রত্যেক মা তার মেয়েকে আপনার গল্প শোনায়। খুব সুন্দরী আলেকজান্দ্রা লা রোসার কাহিনী। একজন প্রিন্সেসের কাছ থেকে নিজের প্রশংসা শুনে খুব ভালো লাগছে। বিশ্বাস করুন, খুবই কম বলেছি। যদি কখনো আমার ভূখণ্ডে যান তখন দেখতে পাবেন। আমার মেয়ে মিহরিমা সুলতান, পরিচিত হন। নাম শুনেছি, চাঁদের মতো সুন্দরী শাহজাদে, এই পৃথিবীর আলো। আপনার মুখে নিজের এ ধরনের প্রশংসা শুনে খুবই ভালো লাগছে প্রিন্সেস আন্না। প্রাসাদে এসে আমাদেরকে সম্মানিত করেছেন। কি খবর ইয়াভুজ? হুররাম সুলতানের নিরাপত্তায় দুর্বলতা খুঁজে পেয়েছো? দুর্ভাগ্য রেইস, জাহাপনার চেয়েও বেশি নিরাপত্তা বেষ্টিত। বিশেষ করে প্রাসাদে এই কাজ অসম্ভব। প্রাসাদের বাইরে আসার অপেক্ষায় থাকতে হবে। কখনোই বের হন না। মরহুম শাহজাদা মেহমেতের মৃত্যুর পর প্রতি বছর ওনার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। সেদিন অবশ্যই তিনি সেখানে যাবেন। সেখানেও অনেক নিরাপত্তা থাকবে, কিছুই করতে পারবো না। প্রতি বছর তিনি মাজার জিয়ারত করার পর নিজের প্রতিষ্ঠিত এতিমখানায় কোরআন খতমে অংশ নেন, খাবার বিতরণ করেন। তিনি এবারও যাবেন সেখানে। জানোই তো, ওখানকার রাস্তা খুব সরু। সুলতানার জন্য ভিড় থাকবে। সেখানে ওনার উপর হামলা করা সহজ হবে। কিভাবে হামলা করতে চান? এমন হামলা করতে হবে যা কেউ কল্পনাও করেনি। আপনার বাবা রাজা সিগমুন্দের অসুস্থতার খবর শুনেছি। আল্লাহ ওনাকে সুস্থ করুন। আমিন। আমরা খারাপ সময় পার করছি সুলতানা। বিপদের পর বিপদ আসছে। অনাবৃষ্টির পরে দুর্যোগ নেমে এসেছে। আমাদের প্রজারা না খেয়ে মরছে। আমার বাবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার এটাই কারণ। আমি যখন ওখানে ছিলাম তখন ওখানকার মাটি খুবই উর্বর এবং উৎপাদনশীল ছিল। এত বেশি ভুট্টা এবং গম উৎপাদন হতো যে মাঠগুলোকে একটা সবুজ নদীর মতো দেখা যেত। যেখানে আপনি শৈশব কৈশোর কাটিয়েছেন সেখানে আপনাকে প্রয়োজন সুলতানা। আপনার জন্মস্থানের লোকজন আপনার সাহায্যের অপেক্ষায় আছে। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মহামান্য শাহজাদা সেলিমের সাথে কথা হয়েছে। আমাদের খাদ্য ভাণ্ডার একদম খালি হয়ে গেছে। সর্বোচ্চ 1 থেকে 2 মাস চলবে। দুর্যোগ কেটে যাওয়ার আগ পর্যন্ত আমরা আপনার সাহায্য প্রার্থনা করছি। অনুদান না, সময় মতো সব ঋণ পরিশোধ করে দেব। বুঝতে পেরেছি। চিন্তা করবেন না প্রিন্সেস, এত সুন্দর চেহারা মলিন হতে দেব না। শাহজাদা সেলিমের সাথে কথা বলবো। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের খাদ্য ভাণ্ডার খালি হওয়ার আগেই ব্যবস্থা নিতে। সুলতানা, আমি কিন্তু একটা শর্ত আছে। আমি যা করব তা ঋণ হিসেবে নয়, উপহার হিসেবে গ্রহণ করবেন।
এটা আমাদের প্রতি আপনার দয়া সুলতানা। ঠিক আছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন, আপনার জন্য প্রাসাদের ব্যবস্থা করেছি, কিন্তু সেটা প্রস্তুত হতে কয়েকদিন লাগবে। ততদিন আপনি এখানে আমাদের সাথে থাকবেন। মিহিরিমা, প্রিন্সেস আন্না, আমার সাথে চলুন, আপনাকে আপনার কামরায় নিয়ে যাই, তারপর আমরা একসাথে ঘুরতে বের হব। খুব ভালো হবে, আমিও ঘুরতে যেতে চাই। এ ধরনের কাজ করার অধিকার আপনার নেই, বিশেষ করে জাহাপনা যখন অনুপস্থিত। জীবন কত অদ্ভুত গুলফাম। একটা সময় আমি তাদের হুকুম পালনকারী একজন সাধারণ হাতুন ছিলাম। তাদের চোখে আমি ছিলাম একেবারেই মূল্যহীন, কিন্তু এখন দেখো, আমার একটা হুকুমই ওদেরকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ক্ষমতার জন্য জাহাপনার কাছে আপনি দায়বদ্ধ। ভুলে যাবেন না, এই ক্ষমতা ওনার জন্যই পেয়েছেন সুলতানা। আমি কখনোই তা ভুলে যাই না গুলফাম হাতুন। কিছু ব্যাপার কখনোই ভোলা যায় না। হ্যাঁ, একটু উপরে, একটু ডান দিকে সরাও। আরে তুমি কি করছো, ভালো করে ধরে নাও আগে। আহ, এখন ঠিক আছে, সুন্দর হয়েছে। লাগাবো আগা? ঠিক আছে, লাগাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্বুলখানা খুব সুন্দর লাগছে আগা। ইয়াকুব, সত্যি বলছি, তুমি থাকায় ভালোই হলো। ধন্যবাদ আগা। ইয়া মাশাআল্লাহ। সম্বুল খানা, আপনার ভালো হোক এফেন্দি। ধন্যবাদ আগারা। আপনি এখানে কি বিক্রি করবেন? শরবত বিক্রি করতে চাই। সুগন্ধ পাচ্ছেন না? সুগন্ধ সুগন্ধ, সত্যি অনেক ভালো। এমন সুগন্ধ আগে কখনো পাই। একদম ঠিক বলেছেন, বিশেষভাবে বানিয়েছি। নাম কফি। ভেতরে এসে একটু খেয়ে দেখুন, সত্যি আপনাদের জন্য বানিয়েছি, ভালো লাগবে আপনাদের। ইয়াকুব, আমার হাতের বানানো কফি আগাদের দাও। দিচ্ছি আগা। আপনার ব্যবসা ভালো হোক, মনে হচ্ছে নতুন খুলেছেন। ঠিক বলেছেন, 1 সপ্তাহ হলো মাত্র খুলেছি। কেমন লাগবে এই কফি? এমন শরবতের নাম তো শুনিনি। সত্যি বলছি, নতুন জিনিস। দাও 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 ইয়াকুব, দাও, বেশি করে দাও। নিন আগা। শুরু করুন, মজা করে খান। আরে কি এটা? বলেছিলেন শরবত বিক্রি করবেন, এটা তো বিষ। আরে না, এটা তো শরবত, তেতো শরবত। জলদি ভালো অনুভব করবেন। আস্তে আস্তে ফু দিয়ে খান, আর প্রতি চুমুকের সাথে একটু করে মিঠাইও খান। একটু শরবত, একটু মিঠাই, একটু শরবত, একটু মিঠাই। এসব খাবো না, আর দোকানে এসব বিক্রি করলে আপনার ব্যবসা লাটে উঠবে। না আগা, মানুষ এত খারাপ তো বলেনি। এটা খেলে বেশ চাঙ্গা লাগবে, একটু খান। আমি খাবো না। আরে একটু। আরে খাবো না তো। আপনি খান আগা, আপনি একটু খেয়ে আরে দেখুন। ছেড়ে দিন আগা, আমি এসব খেতে চাই না। আরে তোমাদের খেতে হবে না, তোমরা একদম মূর্খ। ভালো জিনিসকে বলছো বিষ। মূর্খরা কফির স্বাদ কি বুঝবে তোমরা? জলদি আমার খরচ দিয়ে চলে যাও। 1 কাপ 1 কাপচে মিঠাই আমার পক্ষ থেকে ছিল। যাও। আমরা তো মিঠাই খাইনি। খাওনি কেন? সামনেই তো রাখা ছিল সব। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। কামিল, চলো চলো। যাও, জাহান্নামে জ্বলবে তোমরা, বুঝেছো? তোমাদেরকে দোকানে ডেকে ভুল করেছি, যত সব অসভ্য। ওনাদের দোষারোপ করে লাভ নেই, এই জিনিস কেউ খাবে না। ইয়াকুব, সত্যি বলছি, সব রাগ তোমার উপর ঝাড়বো এখন। তুমি ওদের মতো অসভ্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিষ্টির সাথে তো ভালোই লাগে।